প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ, ভাইবাও শুরু হতে চলল। এবারই খুব সম্ভবত সবচেয়ে দ্রুততম সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের নিয়োগ কার্যক্রম শেষ করতে যাচ্ছে। এই তো কিছুদিন আগে প্রাইমারি স্কুলের প্রিলিমিনারি অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল এবং আমরা যতটুকু নিউজ পাচ্ছি তাতে করে 28-29 তারিখের মধ্যেই ভাইবা কার্যক্রম শুরু হয়ে যাবে। ভাইবা কার্যক্রম তো শুরু হয়ে যাচ্ছে, ভাইবাতে কিছু প্রশ্ন আছে যে প্রশ্ন 100% প্রত্যেকটা ভাইবা প্রার্থীকেই জিজ্ঞেস করে। আজকের ভিডিওতে আমরা সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার মানে আপনাকে 100% প্রশ্ন আগে থেকেই দিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনি সেখানে কিভাবে উত্তর দিবেন, কতটুকু পারফেক্টলি উত্তর দিবেন, সেই দায়িত্বটা আপনার নিজের। বন্ধুরা, যারা প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। এর আগে কখনো এত দ্রুত এই নিয়োগ কার্যক্রম শেষ হয়নি। এবারই প্রথম সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রমটা শেষ করতে যাচ্ছে। যতটুকু খোঁজ পাওয়া যাচ্ছে তাতে করে 10 ফেব্রুয়ারির মধ্যে এই নিয়োগ কার্যক্রমটা শেষ হবে। তো এখন আমরা আসল আলোচনায় চলে যাই। আসল আলোচনাতে আমরা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভাতে কোন কোন প্রশ্নগুলো অবশ্যই ধরে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আপনি প্রথমে ডকুমেন্টগুলো ঠিক করবেন। ডকুমেন্ট ঠিক করে ভাইবা বোর্ডে আপনার রোল যখন কল করা হবে তখন সেই রোল অনুযায়ী আপনি ভাইবা রুমে গেলেন। ভাইবা রুমে যাওয়ার পরে আপনার প্রথম কাজ হবে প্রথমেই বুঝে নেওয়া যে সেই ভাইবা বোর্ডের চেয়ারম্যানকে বা ভাইবা বোর্ডের প্রধানকে, তাকে সালাম দিবেন। সালাম দিয়ে তারা যদি বসতে বলে তাহলে বসে যাবেন। বসে যাওয়ার পরে তারা আপনার কাগজপত্রগুলো চেক করবে। চেক করার পরে তারা আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে নিজের সম্পর্কে কিছু বলুন। তো এই যে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষাগুলো হয়, ভাইবা হয়, সেখানে প্রায় 100% পরীক্ষার্থীকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় আপনি নিজের সম্পর্কে কি জানেন। এটি গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো প্রায় প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করা হয় আপনার নিজের শিক্ষা প্রতিষ্ঠান এবং নিজের এলাকা সম্পর্কে কিছু বলুন। তো সেই নিজের এলাকা সম্পর্কে বলতে গেলে আপনাকে দুই একটা জিনিস অবশ্যই জেনে যেতে হবে। তার মধ্যে অন্যতম হলো আপনার এলাকায় বিখ্যাত ব্যক্তি কে আছে। এই প্রশ্নগুলো তারা প্রায়ই জিজ্ঞেস করে থাকে যে আপনার এলাকায় বিখ্যাত রাজনৈতিক, বিখ্যাত সাহিত্যিক এই ব্যক্তিগুলো কে কে আছে। যদি বিখ্যাত কেউ থেকে থাকে আর সেই নামটা যদি আপনি না বলতে পারেন তাহলে সেটি অবশ্যই আপনার জন্য ডিমেরিটস হবে। সুতরাং এই প্রশ্নগুলো অবশ্যই জেনে যাবেন। এই প্রশ্নগুলো ভাইবা বোর্ডে কিন্তু অবশ্যই ধরে। আরও কিছু প্রশ্ন ধরে, যেমন আপনি কেন সহকারী শিক্ষক হতে চান বা প্রাইমারি শিক্ষক হতে চান, তারপরে কিছু অনুবাদ, এগুলো তো ধরেই। আমাকে যেমন আমাদের ওই সময়ে ধরেছিল যে একটা হাঁস নদীতে ভেসে বেড়াচ্ছে, এটার ইংলিশ কি। তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে, এটার ইংলিশ কি। এই টাইপের সহজ সহজ ইংলিশ বা ট্রান্সলেশনগুলো ধরে, এগুলো আপনাকে জানতে হবে। সহজ সহজ প্রশ্নের উত্তর আপনি যদি না জানেন তাহলে সেটি অবশ্যই নেগেটিভ মার্কিং হবে। তবে কোনো প্রশ্নের উত্তর যদি আপনি সত্যিই না জানেন তাহলে আপনি সেখানে তর্কে যাবেন না। আপনি সেখানে সরি বলবেন বা বলবেন দুঃখিত স্যার, আমি এখন এই প্রশ্নের উত্তরটা মনে করতে পারছি না বা এটি আমার জানা নেই। না জানাটা কখনোই অপরাধ নয়, কিন্তু না জানার পরেও তর্ক করাটা সেটি রীতিমতো অপরাধ। বন্ধুরা, এই যে প্রশ্নগুলোর কথা বললাম এই প্রশ্নগুলো আপনাকে অবশ্যই ধরবে। সুতরাং আপনি ভাইবা বোর্ডে যাওয়ার আগে এই প্রশ্নের উত্তরগুলো আপনি অবশ্যই ঠিক করে যাবেন যে এই প্রশ্নগুলো যদি ধরে তাহলে আপনি কি কি উত্তর দিবেন। ওইখানে গিয়ে নতুন করে এই সহজ এবং কমন প্রশ্নগুলো বানিয়ে বলার সুযোগ নেই। তো আজকে এই পর্যন্তই। প্রাইমারি ভাইবা নিয়ে আমি আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভাইবা শুরু হয়ে যাচ্ছে, সময় নষ্ট করার সুযোগ নেই। আপনারা ভাইবার প্রিপারেশন নিতে থাকুন, আশা করি ভালো কিছু হবে।